হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ। আজকে 908 পেজের এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করছি, দেখে নাও। 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তা হলো আরোহণ, তাকে বলছে আরোহণ প্রক্রিয়া। নেক্সট, তারপরে দেখো, নদী খাতের মন্থকূপ তৈরি হয় যে প্রক্রিয়া তা হলো অবঘর্ষ প্রক্রিয়া। 3 যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করে তা হলো অ্যানিমোমিটার। দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু যে মাসে বৃষ্টিপাত হয় তা হলো মে জুন মাসে। চিনুক 5 নম্বর, চিনুক বায়ু প্রবাহিত অঞ্চলটি হলো রকি পার্বত্য অঞ্চল। চাঁদ, সূর্য ও পৃথিবীর সমকোণে অবস্থান করে অষ্টমী তিথিতে। 7 সবচেয়ে বেশি সংক্রামক বর্জ্য সৃষ্টি হয় চিকিৎসা ক্ষেত্র থেকে। 8 ম্যাকমোহন লাইন যে দুটি দেশের সীমারেখা, ভারত চীন। 9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। 10 ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো ইন্দিরা গান্ধী খাল। 11 ভারতের যে রাজ্যে বরদই ছেলা দেখা যায় তা হলো অসম। যে ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ করা হয়, জায়িদ শস্য। 13 ভারতের টেক সিটি বলা হয়, টেক সিটি হবে বেঙ্গালুরু। টেক সিটি বলা হয় বেঙ্গালুরু। মিলিয়ন সিটের বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। শুদ্ধ দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ নাম হচ্ছে গঙ্গোত্রী। ভুল, এটা সিয়াচেন হবে। 2 উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, বৃদ্ধি পায়, ঠিক। ভ্যান এলেন বিকিরণ দেখা যায় মেসোস্ফিয়ারে। ভুল। মুখ্য জয়ের প্রতিবাদ স্থানে গৌণজয় সৃষ্টি হয়, ঠিক। 5 আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়, ঠিক। ওড়িশা হীরাকুদ ভারতের উচ্চতম বাঁধ। ভুল। 7 ভূবৈচিত্র্য মানচিত্রে লাল রেখার দ্বারা সড়কপথ বোঝানো হয়, ঠিক। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বৃহত্তম প্লায়া হচ্ছে লা প্লায়া। 2 গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে বিস্তৃত সৃষ্টি হয়েছে তা হচ্ছে কলোরাডো নদী। ওজোন গ্যাস যে এককে পরিমাপ করা হয়, ডপসন একক। গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে আছে ড্যাশ হ্রদ, তা হচ্ছে কোলেরু হ্রদ। বলউইভিল ড্যাশ চাষে ক্ষতি করে, কার্পাস চাষে ক্ষতি করে। ভারতের একটি ভূসমতল উপগ্রহ হচ্ছে ইনস্যাট। এক কথায় উত্তর দাও একটি বাক্যে। ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিপিকে বলা হচ্ছে বোনহার্ট। কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টি বলা হয়? নাতিশীতোষ্ণ বৃষ্টিপাতকে। সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কী বলা হয়? সিজিগি। কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরিকে পদ্ধতিকে বলা হচ্ছে ভার্মি কম্পোস্ট। স্থলঘাট গিরিখাত যে শহরে অবস্থিত, যে শহরের কাছে, মুম্বাই নাসিকে স্থলঘাট গিরিখাত। ভারতের গ্রীষ্মকালীন উৎপন্ন শস্যকে বলা হচ্ছে জায়িদ শস্য। মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। সার্ভে অব ইন্ডিয়া সদর দপ্তর আছে দেরাদুন। বাম দিক ডান দিক, পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকাল। কারেওয়া জাফরান মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁও। চা গবেষণাগার জোড়হাট। নেক্সট পেজ দেখো, 950 পেজ। 950 পেজে শর্ট কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো অবরোহণ। 2 হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাটলকে বলা হচ্ছে বার্কশুন্ড বলা হয়, বার্কশুন্ড। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য, ভূমধ্যসাগরীয় জলবায়ু। নিচের কোনটি অধক্ষেপণের অন্তর্গত নয়? কুয়াশা অধক্ষেপণের অন্তর্গত নয়। বায়ু আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম কি? হাইগ্রোমিটার। 6 মৌসুমী বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, সেটি হচ্ছে ভারত মহাসাগর। মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় জলবায়ু। 7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। শিরোজী মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে। 10 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল হয়েছে তামিলনাড়ু। একটি জায়িদ শস্যের নাম হচ্ছে তরমুজ। প্রশাসনিক শহরে একটি উদাহরণ হচ্ছে চণ্ডীগড়, ওটা পাঞ্জাব এবং হরিয়ানার দুটোই রাজধানী চণ্ডীগড়। 13 যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়, ভারতের রেলপথকে জীবনরেখা বলা হয়। 14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমানুতি রেখা বাদামি রঙের হয়ে থাকে, বাদামি রং। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ।
প্রথম হচ্ছে গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ, ওটা হচ্ছে ভুল। রাত্রেবেলা স্থলবায়ু প্রবাহিত হয়, ঠিক। লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, ভুল। কলকারখানায় স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হয়, ঠিক। 5 উচ্চ গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলি মাটি ভাঙর বলা হয়, ঠিক। 6 ভারতের প্রথম বস্ত্রাবরণ শিল্প গড়ে উঠেছিল ঘুষুড়িতে, হ্যাঁ ঠিক। ভারতের ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ হচ্ছে IRS, এটা ভুল, অশুদ্ধ। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, হুবার্ড, আলাস্কার হুবার্ড। তারপর দেখো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে, লিন তাপ। চাঁদ সূর্য ও পৃথিবীর একই সরলরেখা অবস্থানকে বলা হয় CGG। ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনের প্রথম রাজস্থান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায়। ভারতের সর্বেক্ষণ বিভাগ সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর আছে দেরাদুনে, আর কলকাতার আছে উরবান স্ট্রিটে। তারপর দেখো একটি ব্যাখ্যা উত্তর দাও। মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেল বার্জ। 2 সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%, আপেক্ষিক আর্দ্রতা 100%। আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীন কোন দুটি স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে? শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত। বৈদ্যুতিক বর্জ্যকে বলা হয় সংক্ষেপে ওয়েস্ট বলা হয়। 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষার উপর ভিত্তি করে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। 6 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার আছে দিল্লির পুসা। তারপর দেখো ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। ভারতের একটি বৃহৎ স্কেলে মানচিত্র হচ্ছে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র। বাম দিক ডান দিক মেলাও। ওজোন গ্যাস হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বৃহত্তম মোটর গাড়ির শিল্পকেন্দ্র গুরগাঁও। মরুস্থলী রাজস্থান। মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। এবার দেখো 966 পেজ নাম্বার সঠিক প্রশ্নগুলো দেখে নাও। প্রথম আছে কোন দ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? সেটা হচ্ছে মিসিসিপি। ভারতের হলে কৃষ্ণা নদীর বদ্বীপ, এটা হচ্ছে মিসিসিপি। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ার। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত, 5 মরাকোটালের সময় পৃথিবী চাঁদের কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগর। তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি হচ্ছে ভাষা। কুমায়ুন হিমালয়ের তাল এক প্রকারের হ্রদ। আম্রবৃষ্টি দক্ষিণ ভারত। ভারতের 11 নম্বর ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতি হচ্ছে ফালি চাষ। গম হলো একটি রবি শস্য। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের একটি ভূ সমলয় উপগ্রহ হচ্ছে ইনস্যাট, আর সূর্য সমলয় হবে IRS। তারপর দেখো শুদ্ধ অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত, বারখান। ভুল হবে। উষ্ণ শীতল স্রোতের মধ্যবর্তী স্থানে হিমরেখা বলা হয়, ভুল। সমুদ্র বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, ভুল। দিনের বেলা প্রবাহিত হয়। তারপরে দেখো শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়, শুদ্ধ। স্ক্রাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়ে থাকে, শুদ্ধ। ভারতের রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, ঠিক, শুদ্ধ। ভারতীয় ভূবৈচিত্র্য মানচিত্র তৈরি করে ইসরো, ভুল। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ।
হিমবাহ উপত্যকা আকৃতি ইউ অক্ষরের মতো হয়। ইংরেজির বার্ষিক উষ্ণতা প্রস্তর বেশি হয়ে থাকে মরু অঞ্চলে। দিনের বেলা প্রচুর গরম, রাত্রেবেলা প্রচুর ঠান্ডা। তাই সারা বছরে গড় করতে গেলে উষ্ণতা প্রস্তরটা বেশি হয়। মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময় ব্যবধান হচ্ছে 3 ঘন্টা 12 মিনিট বা 13 মিনিট সামথিং। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে। কোয়েম্বাটোর। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। একটি বাক্যে উত্তর দাও, একটি বা দুটি শব্দ উত্তর দাও। সাহারা শিলাময় মরুভূমি হামাদা বলা হয়। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা বলছে টার্বোপজ। 3 কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ার হয়ে থাকে। গৌণ জোয়ার সৃষ্টি হয়। প্লাস্টিক এক ধরনের জৈব অভঙ্গুর বা কঠিন অভঙ্গুর বলা হয়। জৈব অভঙ্গুর লিখবে। ইলেকট্রন প্রথা হচ্ছে আখ চাষ সঙ্গে জড়িত। মিলিয়ন শহরে জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষ হয়? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। বাম দিক ডান দিক দেখো। ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ভেম্বানাথ হচ্ছে কেরল। আঁধি রাজস্থান। কান্দালা ভারতের শুল্কমুক্ত বন্দর।